মজবুত করে নেয় যে রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আপনার আমার মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, আপনার আমার মওতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, হায়াত, সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য ভাই? আমরা, আপনি, আমি বেঁচে আছি, আপনি আমি সব কিছু করতেছি দুনিয়াতে, এই সব কিছুর হুকুম কিন্তু আল্লাহর পক্ষ থেকেই পাইতেছি। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। এবার সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, মজবুত করেছো ঈমান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছেন, হে উম্মত, তোমরা নামাজ পড়ো, as-সালাত as-সালাত as-সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময়ও উম্মতকে শুধু নামাজের কথা বলছেন। এই নামাজ হলো একটি দামি ইবাদত, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজের কারণে একজন বান্দাকে জান্নাতের চাবিকাঠি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা ঠিকমতো নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জন্য চাবিকাঠি দিয়ে দিবেন। যার হাতে জান্নাতের চাবিকাঠি থাকবে, তার জান্নাতে যাইতে ঢুকতে কোনো ভয় আছে? চিন্তা আছে? পেরেশানি আছে? নাই। এজন্য আপনাকে আমাকে নামাজের পাবন্দী হতে হবে, নামাজকে ঠিক মতো পড়তে হবে, নামাজকে ঠিক মতো আদায় করতে হবে। কারণ নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত। আপনার আমার দায়িত্ব, কাজ, আপনার আমার কাজকে যেভাবে আপনি আমি দায়মি করে নিছি যে আমাকে সকালবেলা উঠে কাজে যেতে হবে, অফিসে যেতে হবে, তেমনিভাবে যদি আপনি আমি ঠিকমতো নামাজকেও খুব গুরুত্বের সাথে পাবন্দি করতে পারি, নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, হাদিসের মধ্যে ঘোষণা আসছে, তাকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কারের নাম হলো রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি ভাই? রিজিকের অভাব দূর করে দিবে। রিজিক এর কারণেই মানুষ দুনিয়ার মধ্যে কাটাকাটি, মারামারি, দৌড়দৌড়ি, লাফালাফি, যত ধরনের দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ, যত কিছু দুনিয়ার মধ্যে হয়, সব কিন্তু এই দুনিয়াতে থাকার জন্য, ঠিক কিনা? রিজিকের জন্য। মানুষের যদি পেটটা যদি না থাকতো, তাহলে যদি খাবারের যদি চাহিদা না থাকতো, তাহলে মানুষ কিন্তু এত খাই খাই করে দুনিয়ার ভিতরে এত অরাজকতা সৃষ্টি করতো না, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর বলেন, উম্মত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাবেন। এমন পরিস্থিতিতে একজনকে আমির বানাইয়া কিছু সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠালেন। পাঠানোর পরে ওখানে তারা অবস্থান করতেছেন, তাদেরকে যেই খাবারের সামান দিয়েছেন সেগুলো শেষ হয়ে গেছে। এবার ওই কাফেলার আমির বলতেছে, হে তোমরা 2 জন, তোমরা গিয়ে রাসূলের দরবারে যাও, গিয়ে বলবা যে আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের জন্য খাবারের জন্য ব্যবস্থা করে রাসূল। এবার আল্লাহর বান্দা 2 জন আসলেন রাসূলের দরবারে। রাসূল তখন ওই অবস্থায় মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির করতেছেন। আর আল্লাহর রাসূলের ওই 2 জন সাহাবী রাসূলের কাছে যখন আসলেন, এসে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وما من دابة في الأرض إلا على الله رزقها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়াই পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন, বাণী তেলাওয়াত করতেছেন। আর ওই দুইজন সাহাবী বললেন, হে ভাই দেখো রাসূল কি বলছে শুনছো? রাসূল বলতেছেন রিজিকের মালিক হলো আল্লাহ, সমস্ত দুনিয়ার মাখলুকের রিজিকের মালিক হলো আল্লাহ। রাসূল যখন রিজিকের মালিক আল্লাহ বলতেছে, আমরা কেন রাসূলের দরবারে আসছি খাবারের জন্য, রিজিকের জন্য? চলো চলো আমরা দুইজন ওযু করে রাসূলের মতো আল্লাহর দরবারে চাই আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এবার ওই দুইজন সাহাবী দোয়া করে আবার কাফেলার মধ্যে চলে যায়। কাফেলার মধ্যে যখন যায় তখন ওই কাফেলার ব্যক্তিগুলো বলতেছে, হে ভাই তোমরা দুইজন রাসূলের দরবার থেকে খাবার আমাদের জন্য পাঠিয়ে দিয়ে তোমরা কই গেছিলা? এবার ওই দুইজন সাহাবী বলতেছে, হে আমির আপনাদের জন্য তো আমরা খানা পাঠাই নাই, তবে আমাদের ঘটনাটা শুনেন। এবার ঘটনা সুন্দরভাবে বিস্তারিত খুলে বললেন। রাসূলের কাছে যখন গেলাম, রাসূল দেখি কোরআন তেলাওয়াত করতেছেন আর বলতেছেন রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা এই কথা শুনে আর রাসূলের কাছে চাই নাই, বলি নাই, আমরা সরাসরি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মহান রবের কাছে চাইছি, বলছি আল্লাহ আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এবার ওই কাফেলার লোকেরা বলতেছে, হয়তো আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতি খাবারগুলো অবশিষ্ট কিছু রয়ে গেছে। হাদিসের কিতাবে বর্ণনা আছে, অবশিষ্ট ওই খাবারগুলো আবার রাসূলের দরবারে পাঠানো হয়। এবার রাসূল বললেন, এগুলো কিসের খাবার? এবার ঘটনা সুন্দর করে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইজন সাহাবী পাঠাইছিলাম এই ব্যাপার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা শোনো শোনো, তোমরা যেভাবে আমার কথার উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে ঈমানকে মজবুত করেছো, তোমরা যেমন তোমাদের ইয়াকিনকে মজবুত করে নিয়েছো, কিয়ামত পর্যন্ত যদি আমার সমস্ত উম্মতরা এরকম ইয়াকিনকে, ঈমানকে, বিশ্বাসকে মজবুত করে নেয় যে রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আপনার আমার মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, আপনার আমার মওতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, হায়াত, সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য ভাই? আমরা, আপনি, আমি বেঁচে আছি, আপনি আমি সব কিছু করতেছি দুনিয়াতে, এই সব কিছুর হুকুম কিন্তু আল্লাহর পক্ষ থেকেই পাইতেছি, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। এবার সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, মজবুত করেছো ঈমানকে, আমার কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত যদি এভাবে ঈমানকে মজবুত করে, তোমাদেরকে যেরকম জান্নাত থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে, আমার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে সেভাবে আল্লাহ খানা খাওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যদি কোনো বান্দা খুব দৃঢ়ভাবে বিশ্বাসকে স্থাপন করে, ইয়াকিনকে মজবুত করে যে রিজিকের মালিক আল্লাহ, ওই বান্দার জন্য আল্লাহ আসমান থেকে খানা পাঠাবে, রাসূলের কথা, ঠিক কিনা? এখন তো আপনার আমার ঘরে যদি খাবার শেষ হয়ে যায়, একদিনের চাল শেষ হয়ে যায়, চিন্তায় পড়ে যায়,
আর এরকম কিছু কুফুরি করি, শিরকি করি যে আমার চাকরিটা যদি না হইতো, না খাইয়া দুনিয়া থেকে মইরা যাইতাম, ঠিক কিনা? না, চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় আমার আল্লাহ, আমাকে পালতেছে আমার আল্লাহ, আপনার আমার হায়াত দিতেছে আল্লাহ, আবার আপনাকে আমাকে মৃত্যু দিবেন কে বলেন? আল্লাহ। আমাদের গ্রামে দেশে একটা প্রবাদ বাক্য আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে মারতে পারে বলেন? আর যদি আল্লাহ কাউকে মারতে চায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও, যেমন করোনার সময় এমপি মন্ত্রীরা কি পরিমাণ সিকিউরিটি গ্লাসের মধ্যে, তারপরে কত ধরনের সাবধানতা অবলম্বন করে তারা থাকছিল, ঠিক কিনা? অনেক এমপি মন্ত্রীরাও কিন্তু মারা গেছে করোনা হয়, ঠিক না? মনে আছে আপনাদের? কিন্তু মৃত্যু দেওয়ার মালিক কে বলেন? এমনও হয়েছে করোনার সময় বাবার করোনা হয়েছে, সন্তান পাশে যায় নাই, আত্মীয় স্বজনের করোনা হয়েছে, আপনজন কাছে যায় নাই, মৃত্যু হয়েছে। তারপর কোরআনওয়ালারা, ইমানওয়ালারা, হুজুররা, ওলামায়ে কেরামরা, হাফেজরা তাদের দাফন কাফন করাইছেন, কবরে রাখছেন, ঠিক কিনা বলুন? আপনাদের মনে আছে কিনা, আপনারা জানেন কিনা? কিন্তু এগুলো আমাদের এগুলো আমাদের দৃঢ়ভাবে অন্তরে গাঁথা থাকবে যে যে কোনো বিপদে